সাল্লামকে নিবনের জীবন নয়, নিজের জীবন থেকে আরো বেশি ভালোবাসতে হবে। আমি একজন সাহাবীর ঘটনা বলবো। ওই সাহাবী পেয়ারা নবীজিকে এত বেশি মুহাব্বত করত, যে সাহাবীর নাম হলো আল্লাহর রাসূলের সাহাবী যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা যুদ্ধের মধ্যে কাফেররা মুশরিকরা হযরত যায়েদ ইবনে দাসানাকে বন্দী করে ফেলেছে। যায়েদ একটা কাফেরকে সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলেছে। এমন সময় কাফের মুশরিকদের হাতে আল্লাহর রাসূলের সাহাবী যায়েদ ইবনে দাসানা বন্দী হয়ে গেছে। কাফেররা বলতেছে, এ যায়েদ, তোমরা আমাকে মারবো না, আমরা তোমাকে হত্যা করব না। যায়েদ বলতেছে, আরে জীবনের ভয় দেখাইও না, মরণের ভয় দেখাইও না। বলে না 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 না, তোমাকে এমন কোনো ভয় দেখা হবে না। বলে কি করবা? বলে তোমরা কি বলবা? আমি যেন আকা নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, আপনি কি বলবেন? হে কাফের, হে মুশরিক, তোমরা কি বলবা? আমি যেন মুহাম্মদের ধর্ম ছেড়ে দেই? মুশরিকরা ডেকে ডেকে যায়েদ ইবনে দাসানাকে বলে, আরে যায়েদ, না না, তোমাকে আমরা বলবো না যে তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। বলে কি বলবা? বলে ফেলো, আমি কাফেরকে মেরেছি, রাসূলের আদেশ, আল্লাহর আদেশ, জিহাদের ময়দানে কাফেরকে আমি দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। তোমরা আমাকে যা করতে মন চায় তাই করো। যায়েদ বিন দাসানাকে কাফের মুশরিকরা বলতেছে, এরে যায়েদ, তোমাকে যে আমরা বন্দী করেছি, তুমি যদি যে কোনো ভাবে মুহাম্মদকে আমাদের কাছে নিয়ে আসতে পারো, তোমরা যদি মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসতে পারো, আমাদের কাছে যদি মুহাম্মদকে নিয়ে আসতে পারো, এ যায়েদ, তোমাকে ছেড়ে দিব, তোমার জায়গায় মুহাম্মদকে রেখে দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে যায়েদ ইবনে দাসানা থেকে বলে, আমার আম্মার যদি আমি শুধু যায়েদ নয় 1000 সন্তান থাকতো, আল্লাহর রাসূলের জন্য জীবন নয় 1000 ভাই এক এক করে মুহাম্মদের জন্য আমরা শহীদ হইতাম। তারপরেও আমি যায়েদ দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় মুহাম্মদের শরীরের মধ্যে একটা বরুই গাছের কাঁটা বিদ্ধ হতে দিব না। আল্লাহু আকবার। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন ওয়া ক্বালা সাহিবুল কুরআনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ। আল্লাহ তাআলা আজকে নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসার মাহফিলে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা হবে অল্প, আপনারা আমার সঙ্গে আওয়াজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি সে দাবি করে আমি পরিপূর্ণ ঈমানদার হব, মুসলমান হব, তাহলে সর্বপ্রথম অনেকগুলো কাজের মধ্যে একটি কাজ হলো সে আমাদের প্রিয় নবীজিকে সর্বোচ্চভাবে জীবন দিয়ে ভালোবাসতে হবে। ঠিক কিনা? শুধু জীবন নয়, নিজের জীবন থেকে আরো বেশি আমার আপনার নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডেকে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু মানুষের জন্য রহমত নয়,
এই সাগরের পদদেশের মধ্যে যত ছোট ছোট থেকে ছোট আদনা থেকে আদনা যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জিনিসের জন্য রহমত। আল্লাহ তাআলা ডাইকা বলে আন-নবী আউলা বিল মুমিনিন, হে ইমানদারগণ, হে মুসলমান সকল, তোমরা যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবনের জীবন নয় নিজের জীবন থেকে আরো বেশি ভালোবাসতে হবে। আমি একজন সাহাবীর ঘটনা বলবো। ওই সাহাবী প্যারা নবীজিকে এত বেশি মুহাব্বত করত, যে সাহাবীর নাম হলো আল্লাহর রাসূলের সাহাবী যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা যুদ্ধের মধ্যে কাফেররা মুশরিকরা হযরত যায়েদ ইবনে দাসানাকে বন্দী করে ফেলেছে। যায়েদ একটা কাফেরকে সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলেছে। এমন সময় কাফের মুশরিকদের হাতে আল্লাহর রাসূলের সাহাবী যায়েদ ইবনে দাসানা বন্দী হয়ে গেছে। কাফেররা বলতেছে, এ যায়েদ, তোমরা আমাকে মারবো না, আমরা তোমাকে হত্যা করব না। যায়েদ বলতেছে, আরে জীবনের ভয় দেখাইও না, মরণের ভয় দেখাইও না। বলে না 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 না, তোমাকে এমন কোনো ভয় দেখা হবে না। বলে কি করবা? বলে তোমরা কি বলবা? আমি যেন আকা নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, আপনি কি বলবেন? হে কাফের, হে মুশরিক, তোমরা কি বলবা? আমি যেন মুহাম্মদের ধর্ম ছেড়ে দেই। মুশরিকরা ডেকে ডেকে যায়েদ ইবনে দাসানাকে বলে, আরে যায়েদ, না না, তোমাকে আমরা বলবো না যে তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। বলে কি বলবা? বলে ফেলো। আমি কাফেরকে মেরেছি, রাসূলের আদেশ, আল্লাহর আদেশ, জিহাদের ময়দানে কাফেরকে আমি দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। তোমরা আমাকে যা করতে মন চায় তাই করো। যায়েদ ইবনে দাসানাকে কাফের মুশরিকরা বলতেছে, এরে যায়েদ, তোমাকে যে আমরা বন্দী করেছি, তুমি যদি যে কোনো ভাবে মুহাম্মদকে আমাদের কাছে নিয়ে আসতে পারো, তোমরা যদি মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসতে পারো, আমাদের কাছে যদি মুহাম্মদকে নিয়ে আসতে পারো, এ যায়েদ, তোমাকে ছেড়ে দিব, তোমার জায়গায় মুহাম্মদকে রেখে দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে যায়েদ ইবনে দাসানা থেকে বলে, আমার আম্মার যদি আমি শুধু যায়েদ নয় 1000 সন্তান থাকতো, আল্লাহর রাসূলের জন্য জীবন নয় 1000 ভাই এক এক করে মুহাম্মদের জন্য আমরা শহীদ হইতাম। তারপরেও আমি যায়েদ দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় মুহাম্মদের শরীরের মধ্যে একটা বরুই গাছের কাঁটা বিদ্ধ হতে দিব না। আল্লাহু আকবার। আরে ও মুহাম্মদের উম্মত, যায়েদ ইবনে দাসানা কাফেরদেরকে যখন এই কথা বলে দিছে, কাফেররা অবাক হয়ে গেছে। আরে কেমন করে মুহাম্মদ রে এত ভালোবাসে? আরে বাবা, আমার আপনার নবীকে এই যে সাহাবীরা নিজের জীবন থেকে, শুধু জীবন নয়, জীবনের চাইতে হাজার হাজার কোটি কোটি বলে একটা জীবন তো আল্লাহ দান করেছে। সাহাবীদের বক্তব্য হলো, আল্লাহ যদি আমাদেরকে 1000 জীবন দান করতো, তাও আল্লাহর জন্য, দ্বীনের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবগুলো জীবন আল্লাহর রাহে উৎসর্গ করে দিতাম। তারপর নবীজির গায়ের মধ্যে একটু টাচ লাগতে দিতাম না। আল্লাহু আকবার। কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করত, ভালোবাসতো। আমার আপনার নবী রহমতের নবী, সমস্ত কিছুর জন্য রহমত। তাফসীরে কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার আপনার নবী নবুয়ত প্রাপ্তির পরেই শুধু রহমত নয়, নবুয়তের আগে শুধু আমার নবী রহমত নয়, দুনিয়ার মধ্যে আসার পরেই শুধু নবী রহমত নয়, মায়ের কোলে শিশুকাল থাকতে শুধু নবী রহমত নয়, আমার নবী দুনিয়ার আসার আগেই আমার আপনার নবী সকলের জন্য রহমত।
বলে কিভাবে? মা আমিনা আল্লাহর রাসূলের মা আম্মা জানের গর্ভে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় নবীজির আম্মা যখন বাহিরে চলাফেরা করত, অন্যান্য মহিলারা বলতো, আরে তোমার থেকে এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসে, তোমার থেকে এত ঘ্রাণ। যেদিন থেকে নবীজির মা বুঝতে পারলো গর্ভের মধ্যে সন্তান আছে, সেদিন থেকেই পেয়ারা নবীজির মায়ের থেকে যেখানেই যেত এমন সুন্দর মেশক আম্বরের চাইতে আরো বেশি সুন্দর ঘ্রাণ আসতো। বলে আমার নবী রহমতের নবী, বলে আমার নবী দয়ার নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার আসার আগেই মায়ের গর্ভ থাকাকালীন আল্লাহ তাআলা রহমত বানাইছে। এমন সুন্দর সুঘ্রাণ আসতো, ওই যে মক্কার মানুষগুলো বলতো, বলে তোমার শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ একমাত্র নবীজির বরকত, নবীজির বরকতের কারণে, নবীজির বরকতের কারণে এত সুন্দর সুঘ্রাণ। अरे मौला मेरे आका मेरे रहमत का नबी है, ताजदार मदीना है तू रसूल अरबी है, ताजदार मदीना है तू रसूल अरबी है। আমার আপনার নবী হাত দিয়া আঙ্গুল দিয়া এই যে চন্দ্রকে ইশারা করেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার আপনার নবী আঙ্গুল দিয়া ইশারা করেছে। কাফের মুশরিকরা বলতেছে, তুমি যে আল্লাহর পয়গাম্বর বিশ্বাস করি না, তুমি যে আল্লাহর পয়গাম্বর বিশ্বাস করি না, কিভাবে বিশ্বাস করব? হে মুহাম্মদ, আসমানের তারার দিকে ইশারা করে চন্দ্রকে যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলেই বিশ্বাস করা হবে। আমার আপনার নবী আঙ্গুল ইশারা করিয়া চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আমরা, এমন পেয়ারা নবীজির উম্মত আমরা। আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবীজি শ্রেষ্ঠ হওয়ার, আমরা তো নবীজির শ্রেষ্ঠ উম্মত। আজকে দুনিয়ার মধ্যে থাইকা আমরা তো নবীজির সিরত সূরতের উপর আমল করি না। এই যে দাউদকান্দি নূরে মদিনা, নূরে মদিনা, কত সুন্দর না, ঠিক না? আল্লাহু আকবার। এই যে নূরে মদিনা মাদ্রাসা, মক্কা মদিনার নাম যখন মুসলমান মুখের মধ্যে লয়, মজা লাগে কি লাগে না? মক্কা মদিনার নাম মুসলমান যখন তার জবান দিয়ে নেয়, ওই যে মদিনার কথা মনে হয়ে যায়, আল্লাহর নবীজির কথা মনে হয়ে যায়, মুমিনের দিলটা কাঁদে। বলে এই যে মক্কা মদিনার নাম রয়েছি, কত মানুষ মক্কা মদিনা হজ করতে যায়, আবার বহু বহু মানুষ, গরিব মানুষ। বলা প্রত্যেকটা মুমিনের এমনটাই স্বপ্ন হওয়া উচিত, যেমনটা জমিনের মধ্যে বহু 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 গরিব মানুষ টাকা জমায়, বলে দুনিয়ার কোনো বাড়ি গাড়ি করার জন্য নয়, একটাই উদ্দেশ্য, বলে জিন্দিগির মধ্যে একবার হলো পেয়ারা নবীজির রওজার সামনে দাঁড়াবো, ঠিক কিনা? একটা মুমিনের বাসনা, একটা ইমানদারের বাসনা, জিন্দিগির মধ্যে একবার হলো আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ জিয়ারত করব, আর পেয়ারা নবীজির রওজার সামনে দাঁড়াইয়া পেয়ারা নবীজিকে সালাম জানাবো, ঠিক কিনা? এটা মুমিনের ঈমান, এটাই মুমিনের ভালোবাসার জায়গা। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার ইমানদার, হে মুসলমান, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার কামেল মুসলমান হতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত কোন ইমানদার, কোন মুসলমান আল্লাহর নবীজিকে
নিজের জীবন থেকে, আত্মীয় স্বজন থেকে, ছেলে সন্তান থেকে, নিজের জীবনের চাইতে আল্লাহর রসুলকে তার থেকে আরো বেশি মুহাব্বত না করবে। প্রত্যেকটা মুসলমান নিজে নিজে চিন্তা করা উচিত, আমি আল্লাহর নবীকে কতটুকু মুহাব্বত করি, কতটুকু ভালোবাসি। আর নবীজির মুহাব্বত যদি কোনো উম্মত মুহাব্বত করিয়া যদি কবরের মধ্যে যায়, সেই ইমানদার হইয়া, পরিপূর্ণ মুমিন হইয়া, মুত্তাকি হইয়া কবরে গেল। যে ব্যক্তি রাসূলের পরিপূর্ণ ভালোবাসার দাবিদার হইয়া কবরের মধ্যে যায়, আল্লাহর রাসূল তার জন্য শাফায়াত করবে, ঠিক কিনা? এজন্য আমরা পেয়ারা নবীজির সুন্নতের আমল করব। নবীর সুন্নতের যেভাবে তাকিদ উলামা কেরাম দেয়, আমরা সেইভাবে আমাদের জীবন পরিচালনা করব। আর আমাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো। এই যে নূরে মুজিনা, নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা দাউদকান্দি, আপনার সন্তানদেরকে এখানে ভর্তি করবেন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে যারা পরিচালনা করেন সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ।